যদি চাই ওই 3.5 কাঠা প্লটের প্রপোজালটা শামসুল আরেফিনকে দিতে পারি। পাক্কা ক্লায়েন্ট। তা প্রপার্টিটা যেন কার? ওর খালুর। মাহমুদ যে সেদিন বলছিল তার খালুর? মাহমুদ আর ওরা দুজন খালাতো ভাই। তাহলে এই 75 লাখ টাকার আমি একজন অংশীদার কিনা? না, মোটেও না। তুমি কিন্তু ভুলে যাচ্ছ, তোমার সাথে আমার পরিচয় হয়েছিল তুমি এই জমিটা কিনবা বলে। একজন বায়ার যে 1 মাসের মধ্যে ব্রোকার হয়ে যেতে পারে, এটা তোমাকে না দেখলে আমি জীবনও বিশ্বাস করতাম না। কই যাও? তুমি যেখান থেকে আসলা রোদেলা, কি হলো? মানে আমার 1050 টাকা দরকার ছিল, আমি সপ্তাহ দুয়েকের মধ্যে দিয়ে দিব। ক্যাশ না চেক? ক্যাশ হলে ভালো হয়। আশেপাশে কোথাও এটিএম কোথাও? হ্যাঁ, নিচে। আসো। ভাড়া কত জানো? আপনাকে চেনা চেনা লাগে। আপনি আমাকে চিনতে পারেন, আমি আপনাকে চিনি না। বাড়ি কি 14 গ্রাম নাকি? ফোরপুর। ও, তাহলে আমিও চিনি না। কই তোমার খালাতো ভাই? খালাতো ভাই ছাড়া তো তোমার একদমই মানায় না। $75, 3 জনের 25 টাকা। 3 জন কিভাবে? আমি, তুমি আর বুঝছি। সতীনের ঘর আমি করে দেব। জীবন দেখছো কাউরে? পকেটে আসা 25 লাখ টাকা ফেরত দিয়ে দেয়। আমি দিছি, কারণ সতীন আমি সহ্য করি না। আল্লাহ আমারে কম দেয়। আমার নিজের পত্রিকার নিউজ এডিটরেরও গাড়ি নেই। আমার আল্লাহ ঠিকই গাড়ি দিছে। তো বড় মানুষ, আমি বুঝতে পারছি যে আরো বেশি ইনভেস্ট করতে পারলে বেশি টাকা লাভ হতো। এখন তো 15-20 হাজার টাকা ভাবছিলাম আমি, এত টাকা লাভ হবে এটা তো আমি ভাবতে পারিনি। আরে না, টাকা ঠিকঠাক ভাবে ইনভেস্ট করলে শেয়ার বাজার থেকে ঠিকই লাভ বেড়ে। আচ্ছা, আপনাকে আমি আরো এই 2 লাখ টাকার একটা চেক দিয়ে যাচ্ছি। আর আমার টার্গেট কিন্তু আছে যে এই বছরের মধ্যে আমি 10-12 লাখ টাকা ইনভেস্ট করবো। অবশ্য একবারে কিন্তু আপনাকে দিতে পারবো না, আমি মাঝে মাঝে এসে এই 1-2 লাখ টাকার চেক আপনাকে দিয়ে যাবো।
এইটা সমস্যা নেই, এই ধীরে সুস্থে আপনি ইনভেস্ট করুন, আর বুঝে শুনে ইনভেস্ট করলে আপনার লস হওয়ার কোনো আশঙ্কা থাকে না। তাই আচ্ছা মাসুদ ভাই, চাকরিতে যেভাবে আপনার ইনক্রিমেন্ট হয় সেভাবে আমার চাকরিতে আপনার ইনক্রিমেন্ট হয়েছে। এই সামনের মাস থেকে আপনাকে আমি 2000 টাকা বাড়িয়ে দিচ্ছি, আর অ্যাডভান্স কিন্তু এই মাসেই দিয়ে যাচ্ছি। এই যে টোটাল এখানে 7000 টাকা আছে, রাখেন আপনি। এটা কিন্তু আবার ওই 2 লাখের হিসাবের সাথে মিলাবেন না, ওটার হিসাব কিন্তু আলাদা। বুঝছি তো আমি, আগে 3 লাখ আর এখন 2 লাখ, মোট হচ্ছে 5 লাখ। এটাই বুঝছি। আর আপনি তো অ্যাডভান্স নিয়ে চিন্তা করেন না, তো ব্যবসা করেন, লাভ হোক, তারপরে আপনি আমার টাকা দেবেন। আপনি যদি বারবার অ্যাডভান্সের কথা বলেন না, আমার কিন্তু লজ্জা লাগে। মাসুদ ভাই আপনি যে কি বলেন না। আচ্ছা মাসুদ ভাই উঠলাম না, কই উঠতেছেন? এই রূপা, রূপা, এই টাকাটা রাখ আমার দে, হ্যাঁ? আর হচ্ছে চেকটা আমার ডায়েরির মধ্যে রাখ। আর মোশারফ ভাইয়ের জন্য ভালো করে চা যা আছে তাই আন, বাসায় যা আছে তাই রাখুন, বুঝছেন? বসুন। আচ্ছা ঠিক আছে মাসুদ ভাই, আর তাহলে এইভাবেই। হ্যাঁ, আপনার ব্যবসা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি তো আপনার যখন যে টাকাটা লাগানোর দরকার ওই টাকাটা ওই জায়গায় লাগাই দেবো। আর মাঝে মধ্যে আপনি খালি আমার একটু হ্যালো দিন। এটা সম্পূর্ণ আপনার দায়িত্ব, আপনি আপনার মতো করে ইনভেস্ট করেন। আমি তো আসলে এত কিছু বুঝি না, আমার শুধু টাকা দেওয়ার দরকার। আপনার আমি টাকা যখন লাগে তখন আপনার টাকা আপনি দেখবেন না টাকাটা কোন কোন জায়গায় যাচ্ছে। এত অন্ধ বিশ্বাস করেন না, বুঝছেন? মানুষের বিশ্বাস করাটা কিন্তু আসলে রিস্ক আছে। বোঝা যাচ্ছে যে বেশ ভালোই উন্নতি হচ্ছে। আর আমার বেতন বাড়ায় 3,000 টাকা, আমি অনেক হ্যাপি, পার্সোনালি আমি অনেক খুশি। তো আর কিছু মানে বস, এটা এটা সমস্যাও না, আবার বস কেমনে বলি বস, বিষয়টা বলবা সামনেই হচ্ছে কেন? বস এইটাকে আপনি কোনো কমপ্লেন হিসেবে নেন না বস, এটা আসলে কমপ্লেন না বস। বলো বলো। ভাই আমাদের ব্যবসা যেভাবে হচ্ছে বস অনেক ভালোভাবে আগাচ্ছে, পার্টিরা আসতেছে অবশ্যই বেশ ভালোই, কিন্তু এই বস ওই ফোন আসতেছে ভাইয়ের, হুট হাট করে বেড়ে যাচ্ছে। ক্লায়েন্টের তো আমাদের মা বাবা বস, ওনারা যদি ভরসা না পায় তাহলে তো আমাদের এই ব্যবসায় কেমনে আগাবো বস? এমনি উন্নতি কিন্তু বস বেশ ভালো। ভাইয়ের সামনে যদি আমি এই কথা বলি বস, তাহলে তো মারাও যেতে পারি। সেই জায়গা থেকে বস বুঝতে পারছি, এই বিষয়টা আমি হ্যান্ডেল করবো। তুমি তোমার কাজটা একটু সঠিকভাবে চেষ্টা করো করতে, একটু মন দিয়ে বাকি জি বস। স্যার তোমার মনে পড়ে বুয়েট ক্যাম্পাসে আমরা কি করতাম? কি করতাম কিচ্ছুই মনে পড়ে না আমার এখন, তুমি মনে করে দাও না। মেরিন, আমরা বাংলা সিনেমার হিট গানগুলো পালা করে গাইতাম। ও হ্যাঁ 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 মনে পড়েছে। আমরা বলছো কেন? তুমি তুমি গাইতে বলো, আমাকে জড়াও কেন? কেন তুমি গাইতে না? আমি কখন গাইতাম? তো মাঝে মধ্যে একটু একটু। ইতিহাস বিকৃত করো না মেহরিন, সাক্ষীরা মারা যায়, তাদের অধিকাংশই ঢাকা শহরে এখনো জীবিত। আচ্ছা আচ্ছা ফাইন, ইতিহাস বিকৃত করলাম না, কিন্তু তোমার হঠাৎ করে বাংলা সিনেমার গানের কথা মনে পড়লো কেন? আমারও গাইতে ইচ্ছে হলো। তাই নাকি? তো গাও। এই কথাটা তুমি এবারে বলতে পারলাম মেহরিন? কিভাবে পারলাম? মানে তোমার মনে নেই তোমরা যখন ক্যাম্পাসে আমাকে একা গান গাইতে বলতো তখন আমি কি বলতাম? কি যেন বলতে? বলতাম বুয়েট স্টুডেন্ট ডুয়েট ছাড়া গান গায় না। জ্যাক তুমি না অদ্ভুত, তুমি এটা কি শোনালা আমাকে? তোমার এখনো এগুলো মনে আছে? কতদিন পর আমি কথা শুনলাম বুয়েট স্টুডেন্ট ডুয়েট ছাড়া গান করে না। ঠিক, আই কমপ্লিটলি অ্যাগ্রি।
এবং এখনো বইয়ের স্টুডেন্ট ডুয়েট ছাড়া গান করবে না। তুমি গান ধরো, আমিও শুরু করছি। অমন করে চেও না কো তুমি, বুকে আগুন জ্বালিও না তুমি, ওই রূপ ধরে রেখো আড়াল করে, নজর না লাগে কার ও চাঁদ বদনে। এমন করে বলো না গো তুমি, লাজে মরি পথ ছাড়ো তুমি, সইবে কি আর এত সুখ আমার, সইবে কি আর এত সুখ আমার, জীবনে বড় যে অভাগী আমি। অমন করে বলো না গো তুমি। কি সব শুরু হয়েছে বলো তো, আমি তো কিচ্ছু বুঝতেছি না। হ্যাঁ কি শুরু হয়েছে? এই যে কাজ ভাই কি সব বলতেছে না বলতেছে, আগে মতো আমি তো কোনো কিছু বুঝি না তার কথাবার্তা। কাজ ভাই কি বলছে, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যাই তো বটে, কারোর জন্য না হলেও আমার জন্য তো সমস্যাই তো বটে। সে কি সব নাকি সব পাতি রাত্রি নাকি দেখতেছে আমার জন্য। তা তার তো বিয়ের বয়স হয়েছে, পাত্র দেখতেই পারে, তাই না? কিন্তু শোনো শোনো, একটা কথা বলি, একটা কথা মনে রাখো বাবা, যাই করো না কেন ভেবে চিনতে খুব সাবধান। একটা বিয়ে যেমন একজন মানুষের জীবন গড়ে, তেমনি এই বিয়ে কিন্তু একজন মানুষের জীবন ধ্বংস করে। ঘরে ধ্বংস করে যেহেতু বুঝলেন না আসলে, এগুলো সব কাজ বাইরে লোকে বলতে হবে। আমার কাজ বাইরে বলেন সব, আমার বুঝে লাভ নেই। কেনই বা ফোনটা রাখলা আর কেনই বা ফোনটা করলা তুমি? আচ্ছা মেরিন, আমি তো নিজে কেটে দিয়ে আবার নিজেই ফোন করতে বাধ্য হলাম। মানে আমার তো কোনোভাবেই গানটার লিরিক্সটা মনে আসতেছে না, তোমার মনে আছে? গানের পুরোটা? আরে না, কোত্থেকে, এখন সব মনে রাখা সম্ভব নাকি? আচ্ছা তুমি তো চাইলেই ওই লিরিকটা নেট থেকে ডাউনলোড করতে পারো, তাই না? এখন তুমি তোমার মনের কাছে জিজ্ঞাসা করো, স্পষ্ট করে জানতে চাও যে তুমি এটা চাও নাকি চাও না। আমি কি সব কাজ ভাই টাজ ভাই নিয়ে কথা বলতে বলতে তো আসল কথাই বলতে ভুলে গেছি। কি কথা? আপনার কিছু লাগবে? আমার আমার কি লাগবে? না ধরেন টাকা পয়সা বললে কিছু লাগে টাকা। আমি টাকা পয়সা দিয়ে কি করবো? ও ও ভুলে গেছি তো, বুয়া সেদিন 17,000 কত টাকা যেন তোকে দিছিল, তোমাকে দিতে আমি ভুলে গেছি। আমি দেই তোমাকে। আরে না না না, ওটা থাকবে, আপনার কাছে থাক। আমি বলছিলাম যে ধরেন আপনার এটা ছাড়া অন্য কোনো কিছু লাগবে? না বাবা, আমার কিচ্ছু লাগবে না। তোমার কি লাগবে সেটা বলো। কি লাগবে? তুমি যেমন আপ ডাউন করছো, আমি তো বুঝছি তো তোমার কিছু একটা দরকার। আমি তো বুঝি না তুমি কখন আপ ডাউন করো।
আপনার কাছে কিছু বলা না, মানে একদম নিজের আসলে জটমারি বেরো মা, কিছু বলা না। হ্যাঁ বলো। পাইছো গানটা? জ্যাক, আমি কাজ করছি, বাট ডোন্ট ওয়ারি, আমি করে দেবো। তোমার কাজকে এমন লাগছে কেন বলো তো? মানে ইউ সাউন্ড বেট নর্মাল, কি হয়েছে? মেরিন, প্লিজ ডাউনলোডটা করো। হ্যাঁ জ্যাক, তোমার এই গানই ডাউনলোড করার জন্য খুঁজছি, বলো। মেরেন, এই জীবনে তো তুমি শুধু আমারে সারপ্রাইজ দিয়াই গেলা। নাও ইট ইজ ইওর টার্ন, আই এম গোনা গিভ ইউ আ সারপ্রাইজ। কি সারপ্রাইজ দাও? আমি যে সারপ্রাইজটা তোমাকে দিতে যাচ্ছি তুমি হয়তো বিশ্বাসই করবে না, বাট ইট ইজ ফ্যাক্ট। কি? আমি এখন তোমার বাসার নিচে। তুমি আমার বাসার নিচে? আমার বাসার নিচে? পাগল হয়ে গেছো?